আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজহারুল ইসলাম। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজকে কথা বলবো এই যে আমার সামনে একটা ছোট গবাদি পশু দেখতেছেন। এটা হচ্ছে আপনার এই যে এলএসডি অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত। আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনাদের গবাদি পশুগুলোকে লাম্পি থেকে সুরক্ষা দেবে। এর আগে বলে রাখছি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় খামারি বন্ধুগণ, এই যে লাম্পি স্কিন ডিজিজ গবাদি পশুর জন্য বর্তমান সময়ে খুবই একটি আতঙ্ক। এটা আপনার বিগত 5 থেকে 6 বছর যাবৎ আমাদের এলাকায় বা নানাভাবে বিস্তার করতেছে। বিশেষ করে যে কুরবানির পরের সিজনটাতে এটা আপনার সারা সমগ্র এলাকাতে এই লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত দেখা যায়। ভিউয়ার্স, আমি যদি আক্রান্তে যে পশুটার লক্ষণ যদি আমি দেখাই, যে শরীরে আপনার বসন্তের নেই এদিকে গুটি গুটির মতো আপনার বের হয়ে গেছে, শরীরে আপনার জ্বর থাকে। আবার অনেক সময় দেখা যায় যে এদিকে গলার নিচে আপনার এভাবে আপনার ফুলে পানি জমে, এবং অনেক সময় দেখা যায় যে এদিকে পাটা ফুলে থাকে। তাহলে আমরা বুঝতে পারবো যে গরুটা লাম্পিতে আক্রান্ত। সো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে, যদি আমাদের খামারে একটা পশু আক্রান্ত হয়, বাকি পশুগুলোকে কীভাবে আমরা আমাদের এটা থেকে লাম্পি থেকে সুরক্ষা দিব। সো ভিউয়ার্স, যদি আমাদের এই যে আজকে যদি একটা পশু আমাদের লাম্পি আক্রান্ত হয়, তখন আমাদের সর্বপ্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অসুস্থ পশুটাকে সুস্থ পশু থেকে আপনার আলাদা আলাদা করে রাখতে হবে। দ্বিতীয়ত, কুসুম গরম পানি করে ঘরের যে সকল গবাদি পশু আছে বা গাভী আছে বা ষাঁড় আছে সবগুলোকে কুসুম গরম পানি বা নিম পাতা দিয়ে সবগুলোকে গোসল করে দিতে হবে। তৃতীয়ত, বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক বা আপনার জীবাণুনাশক পাওয়া যায়, জীবাণুনাশক বা স্প্রে দিয়ে ঘরের আপনার সমস্ত খাদ্যের যে যন্ত্রপাতি বা আসবাবপত্র যেগুলো আছে আপনার ঘরের বাসস্থানগুলো সম্পূর্ণ আপনার পরিষ্কার করে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে আমি সব আজকে মেন ফোকাস করবো সেটা হচ্ছে বর্তমান সময়ে লাম্পির ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। এশিয়াই কোম্পানির বা বিভিন্ন রফিক মেডিসিন বিভিন্ন কোম্পানি লাম্পি আক্রান্ত হওয়ার আগে ভ্যাকসিন নিয়ে আসছে। অবশ্যই আপনারা আপনাদের গবাদি পশুগুলোকে ভ্যাকসিন করে নিতে পারেন। একটা বায়াল আছে আপনার সেই কোম্পানির, এই বায়াল দিয়ে আপনার 10টা পশুকে একসাথে আপনি ভ্যাকসিন করতে পারবেন। দেখা যায় এই ভ্যাকসিনগুলো আপনার চামড়ার নিচে প্রতিটি সুস্থ পশুকে আপনার 2 মিলি করে চামড়ার নিচে দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভ্যাকসিন কিন্তু সুস্থ পশুকে দিতে হবে। অসুস্থ অবস্থায় যদি থাকে যে এটা লাম্পিতে আক্রান্ত, এটার ভিতরে যদি আমি ভ্যাকসিন দিই এটা মারা যাবে। সেজন্য লাম্পি হওয়ার আগে আপনাকে অবশ্যই লাম্পির ভ্যাকসিন করে নিতে হবে। ফলে দেখা যাবে আপনার গবাদি পশুগুলোকে আপনার লাম্পি থেকে সুরক্ষা হবে। এখন অনেকে প্রশ্ন যে আজহার ভাই, আপনি যদি লাম্পি না হয় তাহলে তো আপনাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে, অনেকে প্রশ্ন করতে পারেন। আসলে প্রিয় খামারি বন্ধুরা, আমরা একটা জিনিস বিশ্বাস করি, যদি একটা সাপোজ এটা ষাঁড় বাচ্চা, যদি এটা বক্তা বাচ্চা হইতো, যদি মনে করেন যে এটা যদি লাম্পিতে আক্রান্ত হয়ে যদি মারা যেত, তাহলে দেখা গেছে প্রাণী সম্পদের একটা ঘাটতি থেকে যেত। কিন্তু যদি এই বক্তাটা যদি আপনার মনে করেন দীর্ঘদিন বেঁচে থাকে, একটা সময় দেখা যাবে এটা ডাকে আসবে, আমি সিমেন্ট দিব, আবার ডাকে আসবে সিমেন্ট দেবে, দেখা যাবে যে এটা আস্তে আস্তে দেখা যাবে আমাদের উন্নতি হবে, আর প্রাণী সম্পদের বাংলাদেশের প্রাণী সম্পদের উন্নতি হবে। আমরা চাই একটা গবাদি পশু না মরে বেঁচে থাকুক, দীর্ঘদিন বেঁচে থাকুক। ফলে দেখা যাবে এর থেকে আমাদেরও লাভ হবে, খামারিদের লাভ হবে, এবং বাংলাদেশের যে দুধের যে ঘাটতি আছে ঘাটতি পূরণ হবে, এবং মাংসের যে চাহিদা আছে চাহিদা পূরণ হবে। সো ভিউয়ার্স, আমি আজকের যে ভিডিওর মূল ফোকাস হচ্ছে, আমরা অবশ্যই বর্তমান সময়ে আমি ধর্মগড় এলাকার কথা বলছি, বর্তমান সময়ে প্রতিটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় এই লাম্পি আক্রান্ত বাছুর বা গবাদি পশু দেখা যায়। এখন আমি চাচ্ছি যে আপনারা অবশ্যই যে কোনো ডাক্তার বা যে কোনো ভেটেরিনারি পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই গবাদি পশুগুলোকে লাম্পির ভ্যাকসিন করে নেবেন। ফলে দেখা যাবে আপনার গাভীগুলো লাম্পি থেকে আপনার মোটামুটি কিছুটা দূরে থাকবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অন্যদিন হাজির হব নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের খামারের সফলতা কামনা করছি। ধন্যবাদ।